হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তাপগতিবিদ্যার চতুর্থ নাম্বার টাইপ শেষ করে আমরা পঞ্চম নাম্বার টাইপে চলে আসলাম। এই টাইপ হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে তাপ শক্তি, অন্তঃস্থ শক্তি ও কৃতকাজ নির্ণয়। প্রথমে আমরা সূত্রটা দেখে নিই। ডি কিউ ইকুয়াল ডি ইউ প্লাস ডি ডাব্লু। ডিউ যা আছে সেম থাকবে, প্লাস প্লাসই। ডি ডাব্লু সমান লেখা যায় পি ডি ভি। এই যে এখানে আমরা ডি ইউজ করেছি, এটাকে আমরা ডেল দ্বারাও ইউজ করতে পারি। এই টপিকটা তোমরা মেইন বই থেকে একটু দেখে নেবা, তাহলে এর বিষয়বস্তুটা তোমরা বুঝতে পারবা। এখন দেখো, প্রত্যেক পরিচিতিটা আমরা দেখে নিই। ডি কিউ মানে গৃহীত শক্তি, যার একক জুল। ডি ইউ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। ডি ডাব্লিউতে বোঝাইছে সম্পন্ন কাজ। ডিভিতে আয়তনের পরিবর্তন। এতটুকু আমরা জানলাম। এখন আমরা দেখে নেব এক্সাম্পল নাম্বার 1। তো দেখো, এখানে বলা আছে এক্সাম্পল 1-এ একটি ব্যবস্থা 600 জুল তাপ গ্রহণ করে। গ্রহণ এবং বর্জনের ব্যাপারগুলো তোমরা মেইন বা একটা ছক দেওয়া আছে, সেই ছক থেকে দেখে নেবা। গ্রহণ করলে এবং বর্জন করলে, গ্রহণ করলে প্লাস হয়, বর্জন করলে মাইনাস হয়। এখানে কিন্তু অঙ্কেতে ওই ব্যাপার থেকে দেওয়া থাকবে, কোনো প্লাস মাইনাস দেওয়া থাকবে না, ওইটা ওখান থেকে দেখে নিতে হবে। হ্যাঁ, সো দেখো, তো একটি ব্যবস্থা 600 জুল তাপ গ্রহণ করে এবং 650 জুল কাজ সম্পাদন করে। ব্যবস্থার অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত এবং এটি কি বৃদ্ধি পাবে না হ্রাস পাবে, সেই জিনিসটা এখন আমাদের নির্ণয় করতে হবে। তাহলে চলো এখন আমরা এটার সমাধান দেখে নিই। তো সলিউশন আছে এখানে, আমরা লিখে ফেলতেছি ডেল কিউ। ডি কিউ এর জায়গাতে ডেল কিউ বসাবো, এটা কোনো সমস্যা নাই। ডেল কিউ ইকুয়াল 600 জে। ডেল ডাব্লিউ ইকুয়াল 650 জুল। ব্যবস্থার অন্তঃস্থ শক্তির পরিবর্তন। তাহলে দেখো, এখানে ডেল কিউ যেটাকে আমরা ধরেছিলাম, এটা হচ্ছে ব্যবস্থা কর্তৃক গৃহীত তাপ। আর এটা ডেল ডাব্লিউ ব্যবস্থা কর্তৃক গৃহীত কাজ। কাজ, আর এটা হচ্ছে গৃহীত তাপ। কিউতে তাপ, ডাব্লিউতে কাজ। এবং ব্যবস্থা অন্তঃস্থ শক্তির পরিবর্তন ডেল ইউ ইকুয়াল হবে হোয়াট। তো আমরা জানি, সূত্রটা লিখে ফেলি। আমরা জানি ডেল ইউ মানে ডি কিউ, আমরা ডি ইউ লিখছিলাম, এখানে আমরা ডেল ইউ ইউজ করলাম তাপের জন্য বা এটা। এরপরে ডেল কিউ মাইনাস ডেল ডাব্লু কেন দিলাম বলো তো? ওই যে ওখানে আমরা লিখেছিলাম যে ডি কিউ ইকুয়াল ডি ইউ প্লাস ডি ডাব্লু। তো আমাদের ধরো এখানে যেহেতু ইউ এর মানটা বের করতে হবে, এখানে রাখলাম। ডি ডাব্লুকে ওর পাশে যদি পার করে দিই তাহলে মাইনাস হয়ে যায়, সেই কাজটা এখানে হয়েছে। আমরা ডাইরেক্ট ওই লাইনটা থেকে আমরা এই লাইনটা করে ফেললাম, ঠিক আছে, একদম সরাসরি বসাইছি। সো এই জিনিসটা তোমরা একটু বুঝে নিও। তো এখন আমরা মান বসাই দিই। এই যে ডেল কিউ এর মান 600 মাইনাস ডেল ডাব্লু এর মান হচ্ছে 650। সুতরাং এটাকে ক্যালকুলেশন করার সাথে সাথে মাইনাস 50 জুল। এখন দেখো, যেহেতু মাইনাস আছে, এখানে অন্তঃস্থ শক্তি, অতএব এখানে লিখতে পারো এখানে অন্তঃস্থ শক্তির পরিবর্তন ঋণাত্মক, তাই অন্তঃস্থ শক্তি 50 জুল হ্রাস পাবে। এই কথাটা লিখে দিও। হ্যাঁ, 50 জুল হ্রাস পাবে, এটা লিখে দিলেই আমাদের অঙ্কের সাথে এটা মিলে যাচ্ছে, ঠিক আছে। আর এখানে তোমরা এটা আবার কনফিউশন পড়ে যাও না। এটা হচ্ছে আমাদের ডেল কিউ ইকুয়াল ডেল ইউ প্লাস ডেল ডাব্লু। এখান থেকে কিন্তু আমাদের করা হয়েছে। তো আমরা এটা যদি এই যে ডেল ইউ যদি রাখি, আর আমাদের এই যে ডেল ডাব্লু যেটা আছে, এটা ছিল প্লাসের ওই পাশে পার করে দিলে মাইনাস হয়, সেই ফরম্যাটটাই কিন্তু আমরা এই যে এখানে লিখে ফেলেছি। হ্যাঁ, এটা একটু দেখে নিও। এখন আমরা দেখব এক্সাম্পল নাম্বার 2। এখানে বলা আছে একটি আদর্শ গ্যাসকে 8.0 ইন্টু 10⁴ প্যাসকেল স্থির চাপে সংকুচিত করায় এর আয়তন 0.08 মিটার কিউব হতে 0.065 মিটার কিউব এর উপনীত হয়। ক নম্বর প্রশ্ন, গ্যাসের ওপর সম্পাদিত কাজের পরিমাণ নির্ণয় করো। খ নম্বর প্রশ্ন বলছে প্রক্রিয়াটি রুদ্ধতাপীয় হলে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন কিরূপ হবে, ব্যাখ্যা করো। প্রথম প্রশ্নটা এখন আমরা দেখে ফেলি। ক নম্বরের সলভ সাইড নোট করি, তারপরে আমরা সূত্রগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করি। তো দেখো, এখানে আমাদের দেওয়া আছে চাপের মান পি ইকুয়াল, পি সমান দেওয়া আছে 8.0 ইন্টু 10⁴ প্যাসকেল।
এরপরে দেখো আয়তনের পরিবর্তন যেটা হবে, আয়তনের পরিবর্তনকে আমরা লিখতে পারি ডেল ভি দ্বারা। ধরো এখানে আমরা সাইডে করে নিলাম ডেল ভি সমান ওই যে আমাদের এখানে দুইটার মান দেওয়া আছে সেটাকে আমরা এখানে একটা থেকে অপরটা মাইনাস করে দেবো। তো প্রথমে আমরা দিলাম 0.08 মাইনাস 0.065। এটা একটু ভালো করে দেখো, এখানে জায়গা একটু সংকট, মিটার কিউব হবে। হ্যাঁ, তো 0.015 মিটার কিউব, এতটুকু আমরা বুঝতে পারলাম। এখন আমরা লিখি আমরা জানি সূত্র। আমরা জানি ডিডাব্লিউ। দেখো তাহলে গ্যাসের উপর সম্পাদিত কাজ যখন হবে তখন ডিডাব্লিউ সমান লেখা যায় পি ডি ভি। তো পির মানটা হবে কত দেখো তো, পির মানটা এই যে আমরা এখানে লিখে ফেলেছি 8.0 ইন্টু 10⁴ ইন্টু হবে এই যে আমরা পার্থক্য যেটা বের করলাম একটা থেকে অপরটা বাদ দিলাম 0.015। এটাকে এখন আমরা ক্যালকুলেটর টাইপ করার সাথে সাথে মান চলে আসবে 1200 জুল। ক নাম্বারে অ্যান্সার আমাদের শেষ। এখন আমরা দেখব খ নাম্বার। সো খ নাম্বারের প্রশ্নটা বলছে প্রক্রিয়াটি রুদ্ধতাপীয় হলে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন কিরূপ হবে ব্যাখ্যা করো। খ নাম্বারের সলভটা আমরা করি। খ সলভ, আমরা একটু মনোযোগ দিও। এখানে দেওয়া আছে সম্পাদিত কাজের পরিমাণ, কাজের পরিমাণ ডি ডাব্লিউ ইকুয়াল 1200 জুল, যেটা আমরা কতে বের করে ফেলেছি। সো এখানে লিখে দিতে পারো ক হতে প্রাপ্ত। এরপরে তাপের পরিমাণ ডিকিউ ইকুয়াল 0, ডিকিউ ইকুয়াল 0, কারণ হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের আদান প্রদান হয় না। কথা কি ক্লিয়ার? যেহেতু এখানে রুদ্ধতাপীয় প্রক্রিয়াটি বলা আছে, সুতরাং রুদ্ধতাপীয় প্রক্রিয়া তাপের আদান প্রদান হবে না, যেহেতু কিউতে আমাদের তাপ। এখন তাপের পরিমাণ, তাপের পরিমাণ তো এটা চলে গেল। এখন অন্তঃস্থ শক্তির পরিবর্তন ডি ইউ ইকুয়াল ওয়াট। কনসেপ্ট ক্লিয়ার? এই বেসিকগুলো কিন্তু আমাদের জানতে হবে। এই জিরো কীভাবে হইলো আমি বলে দিলাম যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া তাপের আদান প্রদান হয় না, এই জন্য আমাদের মেইন বইটাও কিন্তু আমাদের পড়তে হয়। হ্যাঁ, আমরা অনেকে হয়তো মেইন বই পড়ি না, বাট মেইন বই পড়াটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট। এখন দেখো আমরা সহজেই করতে পারবো, আমরা জানি সূত্র বসাবো এবং মানগুলো বসাই দিলে আমাদের হয়ে যাবে। সো দেখো ডি কিউ ইকুয়াল ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। সো ডি কিউ এর মান যেহেতু 0, সুতরাং আমরা 0 বসাই দিলাম। তার আগে আমরা দেখি যেহেতু আমাদের বের করতে হবে ডি ইউ এর মান, এই যে ডি ইউ যদি এখানে রাখি তাহলে কি হবে বলো, এই যে ডি কিউ এবং ডি ডাব্লিউটা ওই পাশে পার হয়ে গেলে মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমরা এটা সাজিয়েই লিখি ডি ইউ, এখানে ডি কিউ মাইনাস ডি ডাব্লিউ। কীভাবে হইলো কথাটা তো বুঝতে পারছো, এটার মান হবে 0, এটা মাইনাস, এটার মান হচ্ছে 1200। তাহলে ডি ইউ সমান হচ্ছে 1200 মাইনাস 1200, এই যে এত জুল। সুতরাং এখানে লেখা যায় ঋণাত্মক চিহ্ন অন্তঃস্থ শক্তির হ্রাস নির্দেশ করে। তাহলে ঋণাত্মক যে চিহ্নটা আছে, এই ঋণাত্মক চিহ্ন কি করবে বলো তো, এটা হচ্ছে অন্তঃস্থ শক্তি যেটা আছে, এই অন্তঃস্থ শক্তির হ্রাস প্রকাশ করবে, হ্রাস। তাহলে আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছ। এইটা হচ্ছে আমাদের টাইপ নাম্বার 5 এর এক্সাম্পল। আরও অনেকগুলো এক্সাম্পল আছে, সেগুলো আমরা তোমাদেরকে করাবো।